অনেকের মুখে এরকম গর্ত হয়ে থাকে, তুলে ফেলাটা কিন্তু খুব সোজা। বাড়িতে যদি এইরকম উচ্ছে থাকে সেই দিয়েই কিন্তু এই গর্ত ভরাট করা যায়। একেবারে দূর হয়ে যাবে এই কালো দাগ। যে কোনো কালো দাগ আর গর্ত হয়ে থাকুক না কেন সহজে কিন্তু উঠে যাবে মাত্র দুবার ব্যবহার করার পরেই। একদম দাগ মুক্ত হয়ে যাবে, কোনো রকম দাগ থাকবেই না। শুধু বাড়িতে এই উচ্ছে দিয়ে এইরকম জেল বানিয়ে ফেলতে হবে। গরমে মুখে র্যাশ হয়ে থাকে, সেই র্যাশও কিন্তু এই তেতো দিয়েই চলে যাবে। ওপেন পোস্ট তো চলেই যাবে। মুখে যত বড়ই ছিদ্র হয়ে থাকুক না কেন সেটা যদি ম্যাসাজ করা যায়, এই উচ্ছে রস দিয়ে একটু জেল বানিয়ে নিতে হবে, যেটা স্কিনের মধ্যে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেবে। মুখে র্যাশ, ব্রণ, ফুসকুড়ি খুব কিন্তু সহজেই তুলে দেবে। বাড়িতেই এমন জিনিস আছে যেটা দিয়ে আমরা যদি একটু স্কিন কেয়ার করতে পারি প্রপারভাবে, তাহলে কিন্তু আমাদের মুখে কোনো রকম দাগ থাকবেই না, খুব সহজে কিন্তু উঠে যাবে। যত দামি প্রোডাক্টস কেনো না কেন সেটা কিন্তু নিয়ম করে না মাখলেও কিন্তু অনেক সময় মুখের মধ্যে র্যাশ হয়ে থাকে, ব্রণও হয়ে যায় একটু মাখার পরেও। শ্যুট করে না, সেটা বুঝতে না পারারই কারণ। আমি বলবো বিনা পয়সায়, বিনা খরচায় বাড়িতে থাকা জিনিস দিয়েই যদি এরকম প্যাক আর জেল বাড়িতেই বানানো যায়, ভিতর থেকে পরিষ্কার হবে আর সেরকম কিন্তু জিনিসটা একদম তৈরি হবে প্রপারভাবে। কারণ ওটা নিজেরাই তৈরি করছো, আর নিজেরা তো জানি যে কোনটা মাখলে আমার শ্যুট করবে আর কোনটা করবে না। তাই অনেক পয়সা দিয়ে কিনলেই যে সেই জিনিস ভালো হবে এরকমটা কিন্তু একদমই না। তাই বাড়িতে যে সবজি আছে সেখান থেকে উচ্ছে নিয়ে নাও, খুব ভালো করে ধুয়ে ঘষে নাও। এই সবুজ কালার অংশটাই কিন্তু আমাদের লাগবে। এখানে আমি গ্রেট করে নিয়েছি একটু ঘষে। স্কিনে যে কোনো র্যাশ তো দূর করেই দেবে, এমনকি এর মধ্যে যে ফাঙ্গাস হয়ে থাকে এই গরমে প্রচণ্ড ঘামের জন্য, অনেক সময় কিন্তু এই গরমের ট্যানের জন্য কিন্তু আমাদের স্কিনে অনেক রকম প্রবলেম দেখা দেয়। তাই একটু স্কিনে আমাদের তেতো খুব প্রয়োজন। তাই সেক্ষেত্রে বলবো আমরা বাড়িতেই যদি এরকম জেল বানিয়ে মুখে একটু ম্যাসাজ করি, তাহলে কিন্তু আমাদের এই যে র্যাশ, ব্রণ হয়ে থাকে, অনেক সময় ঘামাচিও হয়ে থাকে, সেগুলো কিন্তু চলে যাবে। আর কিন্তু হবেই না যদি একটু নিয়ম করে এগুলো ব্যবহার করা যায়। তো আমি এখানে উচ্ছেটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার এর সঙ্গে যেটা দিতে হবে, বেসন আমাদের স্কিনের জন্য তো ভীষণ উপকার, ডিপ ক্লিন করে দেবে, ভিতর থেকে যত নোংরা আছে সব কিন্তু টেনে বার করে দেবে। আর এই যে উচ্ছের রসটা, এটা দিয়ে কিন্তু একদম ভিতর থেকে যেরকম ক্লিন করবে, সেরকম ফাঙ্গাস থাকলে সেটাও কিন্তু চলে যাবে, কোনো রকম কিন্তু র্যাশ হতেই দেবে না। আর এর সঙ্গে দিয়ে দিতে হবে লেবুর রস। তো এই তিনটে জিনিস দিয়েই কিন্তু আমরা প্যাকটাকে তৈরি করব। আর জেলটা তৈরি করব সেটা দেখতে হবে। আগে প্যাকটাকে বানিয়ে নিচ্ছি। উচ্ছের যে রসটা সেটা আমি একটা ছাঁকুনি দিয়ে আলাদা বাটিতে সরিয়ে রেখেছি। আর এই যে খসখসে অংশটা, এটা দিয়ে কিন্তু ভালো একটা প্যাক তৈরি হবে, যেটা আমাদের মুখে যখন ম্যাসাজ করব পুরো মুখে লাগিয়ে, তখন যেরকম ডিপ ক্লিন করে দেবে, সেরকম ভিতরে যে কোনো নোংরা ট্যান পড়ে থাকুক সেইগুলো কিন্তু তুলে দেবে। এই প্যাকটা বানাতে যে জিনিসগুলো লাগছে সেগুলো কিন্তু কম বেশি আমাদের সকলের ঘরেতেই থাকে। উচ্ছে তো আমাদের সবজির মধ্যে চলেই আসে, আর বেসন তো আমরা ভাজার জন্য সবার বাড়িতেই স্টোর থাকে। সেখান থেকে আমরা যদি একটু নিয়ে নিজেদের স্কিন কেয়ার করি, তাহলে কিন্তু খুব ভালো প্যাক তৈরি হয়ে যাবে। এই যে প্যাকটা দেখো আমাদের একদম রেডি হয়ে গিয়েছে। উচ্ছের যে রসটা সেটা দিয়ে আমরা জেল বানাবো। তো এই যে উচ্ছের রসটাকে আমি একটু ছেঁকে নিয়েছি, তোমরাও সেটাই করো, একটু ছেঁকে নেবে যাতে দানা দানা কোনো রকম অংশ যেন না থাকে। একদম কম পরিমাণ করবে, যখনই এটা বানাবে তখনই কিন্তু লাগাতে হবে। এটা স্টোর করার কোনো প্রয়োজনই নেই। একবার যদি মাখতে চাও সেটা একবারের জন্যই তৈরি করবে, তবে আমি বলবো যদি দুবার মাখো তাহলে তাও ভালোই হবে। সকাল বিকেল দুবেলা মাখতেই পারো। তো আমি এখানে যেটা বানিয়েছি সেটা দিয়ে একটু ম্যাসাজ করব। তো সেই জন্য আমি এখানে একটু অ্যালোভেরা জেল নিয়েছি, দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তোমরাও তাই করো, অ্যালোভেরা জেল দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিও। আর যদি অ্যালোভেরা জেল না শ্যুট করে তাহলে একটু মধু নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবে, নিয়ে পুরো মুখে লাগাতে হবে। তার আগে ভালো করে ঠান্ডা জল দিয়ে মুখটাকে ধুয়ে নিতে হবে, দিয়ে পুরো মুখে আগে প্যাকটাকে লাগিয়ে নিতে হবে, দিয়ে ভালো করে লাগিয়ে পুরো মুখে ভালো করে ম্যাসাজ করতে হবে। 2 মিনিট রাখার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো এই দেখো আমি হাতে মেখে দেখাচ্ছি, তোমরা চাইলে পুরো বডিতে কিন্তু এরকমভাবে লাগাতে পারো।
তাদের গায়ে এই ঘামের গন্ধ হয় প্রচণ্ড, যে কোনো সাবান মেখেও কিন্তু অনেক সময় গন্ধকে একদম রোখাই যায় না, বাজে একটা স্মেল বার হয়। তাদের পুরো বডিতে যদি এটা মাখা যায়, শরীরকে তো ঠান্ডা রাখবেই, সেরকম কিন্তু ওই যে কালো দাগগুলো উঠে যাবে, আর বাজে যে স্মেলটা হয় সেটাও কিন্তু আর হবে না। তো পুরো বডিতে কিন্তু এটা লাগানোর জন্য ভীষণ ভালো একটা প্যাক। তোমরা বানিয়ে একবার ট্রাই করে দেখো। বাড়িতে যাদের উচ্ছে আসবে, সবার কম বেশি তো সকলের বাড়িতেই এই সবজিটা আসে, আর সবাই এই গরমে পছন্দও করে। একবার বানিয়ে পুরো বডিতে মুখে লাগিয়ে দেখো, খুব ভালো উপকার পাবে। তো এই দেখো আমি মুছে দেখাচ্ছি, তবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে তারপরে ওই জেলটা মাখতে হবে। মেখে পুরো মুখে একটু ম্যাসাজ করতে হবে, তারপর স্কিনটা দেখো যেমন গ্লো করবে, সেরকম যে র্যাশ হয়ে রয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু ওই র্যাশ একদম হবেই না। এই দেখো আমি হাতে ঢেলে দেখাচ্ছি, এই যে জেলটা তৈরি হয়ে গিয়েছে, এটা স্কিনে ভীষণ তাড়াতাড়ি অ্যাবজর্ব করবে। কোনো র্যাশ ব্রণ হয়ে রয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু স্কিনকে একদম ঠান্ডা করে দেবে, দিয়ে আর সেটা কিন্তু হবে না, জ্বালা পোড়া যাই হোক না কেন সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এই জেলটা এতটাই উপকার।